ইন্ডিয়ার ভান্ড ফুটে গেছে। মানে কি? আমি জানি না আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় ঢাকা, এটা হলো হেডলাইন। বলছে কি এটা? ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, অর্থাৎ এটা একটা অফিসিয়াল ভার্সন, সরকারের অফিসিয়াল ভার্সন। এটা সরকার অফিসিয়ালি পরিষ্কার করে দিচ্ছে যত গুজব ছড়িয়েছে গত 10 দিন, সব থেকে 10 দিন ধরে কিংবা আরো বেশি, মোদির চেলারা ইন্ডিয়াতে বা বাংলাদেশের পত্রিকায় যতগুলা গুজব ছড়িয়েছে, এই তো যাচ্ছে, সবই ঠিক হয়ে গেছে, তারেক যাচ্ছে ইন্ডিয়া। এই গুজবগুলার বেলুনটা ফুটা করে দিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সকালে একটা বিবৃতি দিয়েছে, এই এক বিবৃতিতেই পুরো জিনিসটাকে সে ফাঁস করে দিয়েছে। আশ্চর্য হচ্ছে আর বেয়ার করতে পারছে না, আর সে বেয়ার করতে চায়ও না, মানে আর কান্দে নিয়ে হাঁটতে চায় না সে, এটাকে পরিপূর্ণভাবে সে ঝেড়ে ফেলে দিছে। একটা এই বিবৃতিতেই ইন্ডিয়ান একেবারে কাপড় খুলে গেছে বললেও কম বলা হবে, এমন একটা অবস্থা। ওকে, আগে বলেছি শিরোনামটা হলো প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অনুকূল পরিবেশ চাই। ওকে, এটা ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য কড়া কথা কিন্তু মিষ্টি ভাষ্যে বলছে। তুমি ওখানে গেছো, যে ঠিক করো নাই। আমি খুব গরম হয়ে বললাম না, কিন্তু দেখ নর্মালি বলছি, তুমি ওখানে গেছো কেন, এর চেয়ে গরম হয়ে বলা। আমি বলছি কিন্তু তুমি ওখানে গেছো কেন, কাজটা ঠিক হয় নাই, কিন্তু কথাটা বলতেছি খুব বেশি স্বাভাবিক টোনে। সো এই ভাষ্যটা হয়েছে এই ধরনের, স্বাভাবিক টোনে বলেছে, কিন্তু খুব কড়া কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূলে পরিবেশ তৈরি করতে হবে না, এটা প্রথম আলোর ভাষ্য, এভাবে বলে নাই। স্টেটমেন্টে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ তৈরি প্রয়োজন। কথা খেয়াল রাখেন, আপনি যদি বলেন তৈরি প্রয়োজন, এটা হলো এক ধরনের কথা, আর যদি বলেন যে তৈরি করতে হবে, কে করবে? মানে কি আমি চাচ্ছি না, বলতে চাচ্ছে ইন্ডিয়া যদি চায় তাকে এটা করে আসতে হবে। এই হচ্ছে ভাষ্যের বদলটা। দেখেন, এই ভাষ্যের শব্দের কারচুপিটাই হলো কূটনীতি, মানে কূটনীতি এটা আর একটা দিক। কিন্তু এটাকে আবার প্রথম আলো রিপোর্ট লেখার সময় শব্দ বদলে দিচ্ছে কিভাবে দেখেন, পরিবেশ তৈরি করতে হবে না, পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশ কেউ না, পরিবেশ তৈরি করার দায়টাও ইন্ডিয়ার, করবে কি না এটাও ইন্ডিয়ার ইচ্ছা, না করলে হবে না, কিন্তু করার প্রয়োজন আমরা মনে করি একটুকু। ওকে, এই জন্য কি করতে হবে তাও পরিষ্কার বলে দিয়েছে, প্রত্যার্পণ অর্থাৎ ফেরত দেবেন। আপনাদের সাথে আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তি আছে, যে চুক্তি করেছিলেন ইন্ডিয়ানরা সেই সময়, উলফান না তাদেরকে ফেরত নেওয়া হচ্ছে। আমরা কিছু বিনিময় নেই পাই নাই। এখনকার তারেক সরকার পরিষ্কার করে বলতেছে এই প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আপনারা হাসিনাকে ফেরত দিবেন। সাথে সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাদির হত্যাকারী যারা দোকানে আছে, স্বীকার করেছেন আপনারা, তাদেরকে ফেরত দিতে হবে। সো একটু আগে যে বলতেছে পরিবেশ তৈরি করা প্রয়োজন, প্রয়োজন করতে হবে না, প্রয়োজন কথা বলতে চাইলে প্রয়োজনটা মিটাইতে হবে আপনাদেরকে। আর সেই প্রয়োজনটা কি? এই যে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ফেরত দিতে হবে, এইটা দিলে আমরা মনে করি পরিবেশ সৃষ্টি হবে। আপনারা হাসিনাকে কথা বলতে দিয়ে পরিবেশ ভেঙেছেন, এটা নিয়ে আপনাদের সাবধান করার পরেও আপনারা শোনেন নাই, এত ডিটেইল কথাবার্তা বলে নাই, কিন্তু এই কথাটাই সে বলতে যাচ্ছে আসলে, যে নাও ইট ইজ আপ টু ইউ, পুরোটা আপনাদের উপর নির্ভর করে, যেমন গুড় ডালবেন তেমন মিষ্টি হবে। যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চান তাহলে এই কাজগুলো আগে করে আসেন, প্রয়োজন মিটান, দেন আমরা কথা বলবো। এবার বুঝতে পারছেন নিশ্চয় যে পুরো কথাটা কি বলছে। দ্রুত একটা মন্তব্য খালি করে দিয়ে যাই, হাদি হত্যাকারী যদি বাংলাদেশকে ফেরত দেয়, বাংলাদেশের সবচেয়ে অখুশি হবে কে? এই নিয়ে একটা বাক্য বলবো, সবচেয়ে অখুশি হওয়া দুটো লোকের নাম হলো ইউনূস আর খলিল। নো মোর কমেন্টস, নো মোর কি বলবো টার্মিনোলজি, কোন আর শব্দ ব্যবহার করবো না, পরে প্রসঙ্গ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এই কথাগুলো বলেছেন, আমরা তাদের জবাবের অপেক্ষায় আছি। তার মানে আরো স্ট্রেট কাট হলো, এই যে তারেক ইন্ডিয়া এই গেল বললা, সব ঠিক হয়ে গেছে, কিন্তু এই গেল বললা এইটা একেবারে ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে, যে আপনারা এগুলা কি করতেছেন তার জবাব না দেওয়া পর্যন্ত
আমাদের কোনো আগ্রহ নেই তারেক রহমান ইন্ডিয়া যাওয়ার। ক্লিয়ার? ফলে গুজব লিখবেন আপনি দুদিন পরে পরে এনডিটিভি কে দিয়ে দেওয়া হবে। প্রথম আলো প্রতিদিন একটা করে ছাপবে, যেমন ধরেন প্রতিদিন প্রথম আলো এই রিপোর্টের লাস্টেই দেওয়া আছে গত 24-48 ঘন্টা 2টা হেডলাইন আছে। এ মাসেই প্রধানমন্ত্রী দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয় না গেলে। এটা হলো একটা নিউজ গতকালকের বোধহয়। আরেকটা নিউজ, প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, সব ঠিক আছে কিন্তু টানা পোড়ানো আছে, এটা সরকার নিউজ। তাহলে বুঝেন যে প্রথম আলো গত 2 দিনে এই হেডলাইন দিয়ে 2টা নিউজ করছে, তাকে এখন বলতে হচ্ছে যে আগে আমরা এই প্রসঙ্গে উত্তরগুলো চাই, সেইটা নিয়ে আজকে রিপোর্ট করছে। তাহলে হইলো, আমি কেন বারবারে বলে আসতেছি এটা সম্ভাবনাময় রিপোর্ট। আর বলেছিলাম আমার 9-10 পড়ার সময়কার এক অঙ্কের মাস্টার ভাষায় কেউ যদি বলতো স্যার এটা হতে পারে, সম্ভাবনা আছে, স্যার বলতো হ, তার মানে সম্ভাবনা নাইও। আসলে সম্ভাবনা বললেই স্যার বলতো বুঝছি সম্ভাবনা নাই, তার মানে তো সম্ভাবনা জিনিসটাই তো এরকম, হতে পারে, হতে মানে নাও হতে পারে। তাহলে সম্ভাবনার রিপোর্ট দিয়ে যে আবহাওয়া তৈরি করছিল, মোদি ভাবছিল যে এইবার হাসিনা এন্ড গং যারা ইন্ডিয়ায় পলায় আছে টাকা পয়সা লইয়া এই আপার দেশে ফিরতেছে, গল্প মারতেছে, বাংলাদেশে হুঙ্কার মারতেছে, এই পুরা ফুস। তাদেরকে এখন সেকেন্ড মানে আসল চিন্তাটা করতে হবে যে এটা না হলে তারা কি করবে, তৃতীয় দেশে পালাবে না বিএনপির সঙ্গে লাইন ঘাট করে বিএনপিতে যোগ দিবে, এইগুলা তাদের সিদ্ধান্ত নিতে হবে। সো মোদি মহাশয় তাদেরকে হতাশ করে দিয়েছে। মোদি না হাসিনা তাদের আর নেতা নেত্রী, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এখন সে আরো বলছে, আমরা পররাষ্ট্র মুখপাত্র আরো বলছে, এ বিষয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই যে দেখেন, এটা কিন্তু ইনভার্টেড কমা দিয়ে মুখপাত্রের ভাষ্য, কিন্তু দেখেন এখানে লেখা আছে প্রয়োজন, আর শুরুর দিকে প্রথম আলো নিজের ভাষ্য লিখেছে করতে হবে। দুটোই এক কথা হলো। এবার বুঝছেন কিরকম টুইস্ট করে প্রথম আলো, কিভাবে সে মোদির মুখপাত্র হিসেবে বাংলাদেশে থাকতে চায়। এটা কি বলবেন, আমার হাতে ক্ষমতা হলে প্রথম ছোটতে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে পাঠাই দিত। দালালি করস, দালালির ব্যবসা করিস বাংলাদেশে পয়সা। এই লক্ষ্যে মুখপাত্র আরো বলছে, এই লক্ষ্যে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্য পলাতক অপরাধীদেরকে দ্রুত ফেরত পাঠাতে হবে ও শহীদ ওসমান ফারুক, ওসমান হাদির হত্যাকারীদেরকেও বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে, এবং এই অনুরোধ আমরা জানিয়েছি, তার জবাবের অপেক্ষা করছি। ক্লিয়ার? আমরা ফাল পেয়ে পত্রিকা হেডলাইন বানাবেন, এই তো তারিখ দিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়া সফরে, এগুলো ফুটুস, এই বেলুন ফুটা করে দিয়েছে। আজকের মুখপাত্রের ভাষ্য, আমাদের বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরকারের অবস্থান পরিষ্কার করে দিয়ে ইন্ডিয়ান প্রোপাগান্ডা ফুটা করে দিয়েছে। তারপর শেষে আর 2-4টা লাইন স্বাভাবিকভাবে যেরকম হয়, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। এবার দেখেন খুব সুন্দর, কিন্তু না ইন্ডিয়ার ঘাড়ে চড়ে বসা আধিপত্য দেখানো, না কোনো আধিপত্য মেনে নেওয়া, দুইটার কোনোটাই না। তাই কি লেগেছে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কথা কে লাগেন, কেবল আপনার স্বার্থ হইলে হবে না, কিন্তু আবার আমার স্বার্থ হলেও আপনাকে মানতে হবে এমনও না। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীদের সহ অন্যান্য সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বাংলাদেশের ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এবার মোদী মহাশয়, জয়শঙ্কর, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে, পেট ভরছে না? 2 দিন পরে পরে এই যে তারেক আসতেছে, এই গল্প আর চলবে না, দেওয়ার কোনো সুযোগই নাই এই লাস্টের লাইনটার পরে। কাজেই বাংলাদেশে ইন্ডিয়ান দালালেরা আপা আসতেছে বলে উঠতে থাকা ঝালর গুলা, আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। আপনারা নিজের কি যেন বলে, আপনারা নিজের দেখেন, নিজের অবস্থান থেকে পালান, অবস্থান ত্যাগ করেন, এই অবস্থানের কোনো ভাত নাই। আজকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই স্টেটমেন্টের কথা খেয়াল রাখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন্তু একটা পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য চেয়েও সাংঘাতিক, কারণ এটা লিখিত, কারণ এটা হোল মন্ত্রণালয়ের ড্রাফট একটা
কারণ এই মন্ত্রণালয়ের ড্রাফটটা ইভেন প্রধানমন্ত্রীর সাথে কনসাল্ট করে নিতে হতে পারে, এমন একটা জিনিস। ফলে পররাষ্ট্রমন্ত্রী কি একটা নিজের ইচ্ছায় বলছে না বলছে, পরে আবার এটাকে বদলাই দিল, এটা করতে পারে। কিন্তু যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হিসেবে বলে সেটা বদলানো যায় না। কাজে এই সকল জিনিস বিবেচনায় রেখে যার যার অবস্থান থেকে যার যার দালাল আছেন তাদের জন্য একটাই উত্তর, আপনারা ভাগেন। থ্যাংক ইউ।